বাটাম হামাগিরি ফাটাবি। এক ভাইয়ের এক বাপের দুই বেটা। কয় বেটা? এই ধরুন কয় বেটা? দুই বেটা। বাপ মরে গেছে, বোন নাই, কেউ নেই, জমি হলো 3 বিঘে, আর একটা গাই আছে ধাপের হাতে কিনে লেগেছিল বাপে, সে গাই থুয়ে মরে গেছে। 5 কেজি করে দুধ হয়। ভাই দুটা, একটা হলো অবোধ, একটা চালাক, খুবই চালাক। এখন বাপ মরে গেছে, করছে ভাই, অবোধ করছে চালাক ভাই, যে ভাই জমি বাঁচালি, অবোধ করছে লাও বাঁচা লাও। তো 3 বিঘে জমি একখান দি, মাঝখান দিয়ে দড়ি দিয়ে মাপে আল দিয়া, করছে তোর এই মুড়া আমার এই মুড়া, লে ও কি আবার দেশে লেওয়াল মুড়া, আর ইংলিশে উঁচু মুড়া, যাতে পানি বেশি হলো ধান ডুবে যায়। অবোধ যে বারে ও যা দিচ্ছে তাই নিচ্ছে। তো এখন গরু আছে একটা, দুধ হয় 5 কেজি। এখন বড় ভাই করছে ভাই জমি যেহেতু বাঁচালিছি, গরুও বাঁচালি, করছে লাও তোর করছে দড়ি লিয়ায়। দড়ি লিয়ে এসে নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপ দিয়েছে, দিয়ে ওই দড়ি ডবল করে নাকর থেকে ধরছে, একে পিঠের মধ্যে পড়ছে ভাগ। তখন বড় ভাই করছে চালাক না, করছে তাহলে পাশা মুড়ে আমি লি ভাই, ও চানা বাড়াবি, গোবর বাড়াবে, আমার গাও মাকে যাই যাবি, কি চোরুই রে। আরো অবদক করছে ভাই তুই সামনের মুড়েলে বাপে কয়ে গেছে গরু না কিনলে গরু বাজায় যাবি, দুধ হবে না, দাম কমে দেয় ভাই। তখন ওই পাগলক কথা তুই সামনে লে, কোথায় নেমনি, বাপে কথা না খেলেলে হবি। উই সালার বস্তার কাছি লিয়ে তামাম বর্ষা ভর আলো যা ঘাস কাটিছে, পাও পা খুঁয়ে পৌঁছে গেছে। ল্যাপের মধ্যে শোষে বউ করছে এই ঢ্যামনার বেটা, তুই তোর পাও পৌঁছে গেছে, তুই কামানির ঘাস কেটে খিলে, তুই না দুধ পাইস না, কিছু পাইস না, তোর ভাই দুধ বেচে আর খায়, তো কি দেয়? হ্যাঁ পাগল করছে না, আব্বা কত খিলেন লাগবি কি বুঝতে পারছেন? তখন তখন ওই বইয়ে কথা শোন, কাল সকালে কবু জমি যেরকম আল দিয়ে বাঁচা লিছু, গায়ে আমাকে বাঁচা দেওয়া লাগবি, তুই বাঁচা দে গাই বাঁচে লিবু, তোর আর ওই পাও পছন্দ লাগবে না। কবু গাই আমাকে বাঁচে দে, গোবর হোক চানা হোক, আমার গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটা শুকিয়া চা লাগ দেবো, উই বিক্রি করবো, কিনে নিবি, ওই টাকা দিয়ে আমি হাট বাজার করে খাবো, তুই পাশে দুধ খাবো না কি খাবো খা। সকালবেলা উঠে ও অবোধ স্বামী বউ যা শিখাতেছে উই তো তাই কবি। তখন করছে ভাই তুমি তুই বাঁচিয়ে দিছু, আমার পাও ঘাও হয়ে গেছে, আমি আর ঘাস কেটে খিলে পারবো না, গরু কাটিয়া বাঁচিয়ে দিত, আমি গরু খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকে চা লাগ দেবো, আমি হাট বাজার করে খাবো, তুই কত দুধ খাবো খাস। তখন এই চালাক করছে কে এই বুদ্ধি দিল কি একরে, করছে ভাই তোকে 2 কেজি করে দুধ দেবো নি, ও করছে নাও দুধ নেবো, আমার বউ কছে কাটিয়া বাঁচিয়ে নেবো। কথা কয় না ভারি, কি করে নেবো? কাটিয়া বাঁচিয়ে নেবো। ওর মাথা ঘুরে গেছে ওই চালাকের। এই পৃথিবীতে আল্লাহ এমন একটা সিস্টেম চালু করছেন, যার যার বউ, যার যার বেন কম, যে স্বামীর অবোধ, আল্লাহর বউ দিচ্ছে চালাক, যাতে করে খাওয়ার পারে। কি কথা কর না? আমি দেখি যে আমার গ্রামে 5 জন আছে অবোধ স্বামী, ওরকে বউ যে চালাক বুঝছেন, আমার বউয়ের কাম না ওর বউয়ের সাথে। কথা কয় না রে এ? হ্যাঁ উনি সকালে করছে যে ছুরি লিয়ায় কাটিয়ে আমাকে বাঁচে দে। আমাকে দেশ বুঝছেন, এই যে ভোট আসিচ্ছে, আমরা 5 বছর পর পর যারা ভোটার, আমরা ওই ভোট দিয়ে ওরকে ক্ষমতা দিয়ে ওরকে মুখত ঘাস ভুসি আটা ওগুলো তুলে দিই, ওরা লিয়ে যায় ঢাকা দেখালে দুধ খায়। এই কথা কর না কেন? এইবারে কে গরু কাটিয়া বাঁচিয়ে লিছি, এমিনটা কাটিয়া নেবো, আমরা গরু খিলামো, এমনিতে গোবর বাড়াবি, শুকিয়ে আমরা চা লাগ দেবো। হ্যাঁ কথা কর, তোরকে মনে তোরা দুধ খাবো না কি খাবো খা, কেবা কি কথা কি খারাপ বলা? হ্যাঁ কথা কি ঠিক কিনা? আমরা বারবার দিয়ে দেখেছি 4000 বছর লাগবি, তাও কোনো গায়ের ঘাটা ভালো হবে না। হে মদ নাই গাঁওটা ভালি গাঁও, মদ নাই মানে কি মদ চলে না, মদ নাই, মদ হারাম করেছেন কে? তাহলে আর মদ, তাহলে মদ নাই, এই গাঁৱত মদ নাই, লিল্লাহে তাকবীর। কিন্তু এই গাঁৱত মদ নাই, কিন্তু তার সাথে সাথে ঘাটা নেই। এই গাঁও যদি কোটিপতি লোক থাকে, তার বিটিক যদি এই পাড়াত বিয়ে পড়ায়, ওর হাইটা দা
ওই ওই কাজী পাড়া তার গাড়ি চড়া লাগবে। এই বাড়িগুলো করলো কেরে কেরে 3 হাত করে 4 হাত করে জায়গা তুলে বাড়ির মধ্যে মেলায় জায়গা আছে, 2 হাত তুলেও নি কিয়ামত পর্যন্ত সওয়াব পালো নি। আর গরিব মানুষের বিটুও বিয়ে পড়ানোর পর দরজার থেকে গাড়ি চললেন মাই করুত। কি বিপদ রে, একটা মেয়ে ভ্যান ছাড়া আর হাঁটা ছাড়া জীবনে যাবার পারবে না। কি দুঃখ রে। আর যে ব্যাগগুলা সাইকেলই ঘুরবে না, হুন্ডা পরে আমার গায়ের উপর তুলে দিয়েছিল 2 জন, বাঁশি দেয়নি, যাচ্ছি না পারে ওই আমার হাত ধরে টান মেলে আমি তলে পড়ে গেল। কতক্ষণ এই জন্যে আমি আপনাদের অনুরোধ করছি, এই পাকা রাস্তা এইদিকে আছে নাকি, এটি থেকে একটা রাস্তা, বড় রাস্তা এই গ্রামের ঢুকানের যা বুদ্ধি করা দরকার আমি করব। যদি এনারা জায়গায় পুকুরে পার খায়, পুকুর ফাইন মাটি রাস্তা ওসার করছে, আর এই ভাটা আলাক কমো জাকির ভাই আপনারা ইটা দেন, বড় একটা রাস্তা এমনি করে এমপি যদি আল্লাহ দেয় কমো, কোনো কাম নাই, আগে মদ নয়ের একটা ঘাটার ব্যবস্থা কর। বহু এমপি দেখেছি এই বর্ডার এলাকার থেকে কেউ গোনে না, কোথায় জীবনে এটি ভোট করে সায়দা নিয়ে যা, ওই ঢাকাত বসে থাকে, জীবনে 1 পাকও দেয় না কোনো এমপি। কতক্ষণ টাকা অনুরোধ করছি, আগামীতে আল্লাহ যেন এই মত নাই একটা 10 ফিট একটা রাস্তা আনলো, এইরকম একটা আনার সুযোগ দান করে দেয়। ধরে কোন আমিন। এই গ্রামের মেয়ে মানুষ আর আমরা বিয়ে পড়াই ওই যাও নতুন জঙ্গলে হাঁটতে এবার পারবো না। কি কি বিপদ গেলে রে, যে সুন্দর মরিচ বাতি দিতে পারে, 10 ফিটের রাস্তা হলো নি, ওই আলোর তল আমি গাড়ি নিয়ে আনোর জীবন শান্তি হয়ে গেল। লিল্লাহে থাকবে, কিন্তু আপনাকে প্রাইমারি দেখে আমার জীবন শান্তি হয়ে গেছে। ওটাও মদনায়ের প্রাইমারি, কি প্রাইমারি পারে আবার ওই প্রাইমারি দেখো সেই রড দিয়ে বেড়াতেছে। আচ্ছা প্রাইমারি বাংলাদেশে এই সরকারগুলা দেখবেন চারিদিক পাঁচি দিছে, আবার খাড়া খাড়া করে অ্যাঙ্গেল কাটিয়ে চোখা করছে করে বেড়াতেছে। তে কালা চলবো কি পাঁচি টপকে দাবারতেছিল? 5-এর ছাত্র, 4-এর ছাত্র, 3 ছাত্র ল্যাপে পারাবার লাগছিল নাকি, নর্মাল করে লাগছিল। কি বুদ্ধি সরকারের দেখেন, এলে প্রাইমারি বেড়া দেওয়ার কারণ জানি খালি দিনের ভোট আটক দেওয়ার জন্য, এই ভোট চুরি করার জন্য এই প্রাইমারি এত বেড়াতে যায়। কতক্ষণ আপনারা কতক্ষণ, কি আশ্চর্য কথা, এত বেড়া দিয়ে মানে বেকার কালা চুল বেড়া দিলে কান্দিত। কি বিপদ রে, আমাদের বাংলাদেশ শান্তি নাই ভাই। আবার যে ভোট হবার থাকছে, কি যে হবি মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ আমরা ভোট করছি আর ভারতের মুদির ঘুম নেই। আচ্ছা কোন তো যাই চুরি করে তাই বেশি অপরাধী, না যাই চোরের মাল ভাঙে তাই বেশি অপরাধী? আর কথা করবারে যাই মাল ভাঙে তাই বড় অপরাধী। এই মুদি হলো চোরের মাল ভাঙে, কথা কয় না। আমরা মাল ভাঙ্গা কাম বাংলাদেশে করব না। লিল্লাহে তাকবীর। কি ভাই না না, আল্লাহ বাঁচে, তুই খারে মরবি কেউ, কে চোখ মরবু তুই, কে খেলা করবো বলে খারে মরবু কে তুই? আমরা খালি বাঁচার জন্য দোয়া করবো, কথা ঠিক কিনা? এই যে খালেদা জিয়ার জন্য দোয়া করছি 27 দিন, অসুস্থ থেকে শুরু করে আল্লাহ ওনার হায়াত ফুরে ফেলতেছে, মরে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখ একটাই দুঃখ পাচ্ছি যে মেলা মানুষ জানাজার দাঁড়াচ্ছে, কারো কারো মাথার টুপি নেই, আবার প্যান্ট একে টাকরুর নিচে পা ওষুধে ঢেকে গেছে। ডক্টর ইউনিসের ডান পায়ের প্যান্ট একে মাটির ঠেকেছে। আর মর দেখে আমিরের পাওয়ার প্যান্ট দেখেছেন কমপক্ষে 4 আঙ্গুল উপরে আছে, খালি মর খালি ক্যাট ক্যাট করে দাঁড়িয়ে আছে, আর ওরা মনে টুপিচ্ছে। হ্যাঁ কতক্ষণ না, আল্লাহ এবার বাংলাদেশে কিছু করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে তাকান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শান্তি কায়েমের জন্য কোরআনের 500টি আইন দিয়েছেন।
এই আইনগুলি যদি বাংলাদেশে 500-র ভেতরে 250 আইন যদি কায়েম থাকতো, আমার বাংলাদেশে শান্তির ঢল নেমে যেত। কিন্তু বাংলাদেশে আল্লাহর আইন নাই, যার কারণে চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, দুর্নীতি বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই, চুরি বন্ধ নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশে মসজিদে চুরি হয়। আমরা পাকিস্তান আমলে, আমি যখন 68 সনে ভাটা প্রাইমারি ছাত্র, তখন মসজিদে কোনো আছিল ওই বাঁশের একটা পোর কাটিয়া চোখা করে পুঁতে জুম্মার মধ্যে মাটির মাঝে দে পুঁতে ওই মুখত চিরে ওটি এত বড় পেলা দিয়ে থুয়া সরষের তেল ঢেলে দিয়া সলতে বানিয়ে দিয়ে ওটি আলো ধরছিল। কতক্ষণ সেই আলো দিয়া আমরা নামাজ পড়ছি। মসজিদে চটার বেড়া ছিল, জীবনে কোনো মসজিদের দরজার চাবি আসুন না। স্বাধীনের পর মাইক দিল, যার যার মতো মাইক কিনবার লাগলো। মাইক যখন দেশত চালু হলো তখন মাইক দিল, মাইকও দিল, আবার এই চাবির কোম্পানি আলারা চোরও পাঠিয়ে দিল। চাবি আলা তো চাবি বেচা লাগবে, এখন মাইক দিছে জুম্মার, সাথে সাথে চোরও পাঠিয়ে দিছে ওরা। এই তালা কোম্পানির যারা ফ্যাক্টরি মালিক, চাবি তালা বোঝেন না, ওরা চাবি বেচার জন্যে মাইক দিছে, আবার সাথে সাথে চোরও পাঠিয়ে দিছে। রাত্রে এক মসজিদের মাইক চুরি করেছে, তখন প্রত্যেকটা মসজিদ মাইক আলা যত মসজিদ চাবি কিনে এনে চাবি দিছে। গরু চুরি করছে, চাবি দিছে। এখন বাংলাদেশের মসজিদগুলা দিনের মধ্যে 1 ঘন্টা খালি খোলা থাকে, আর 23 ঘন্টায় চাবি দেওয়া থাকে। কি ভাই, কি লাভ হলো? এই চুরি বন্ধ করার জন্যে কত পুলিশ, কত বিডিআর, কত ওসি, মিলিটারি, তারপরে দেখা যায় বাংলাদেশে চুরি বন্ধ নাই। আমাকে যখন মসজিদ এলাকার চুরি হয় তখন আমাকে বলে, হুজুর এনা চুরির বন্ধের কথা কন। তখন আমরা যা মসজিদে বলি, চুরি করবেন না। ওই মসজিদও তো চোর বসে থাকে। ওরা তখন মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আর আল্লাহ বলছে 5 মিনিটের মধ্যে চুরি বন্ধ হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই 5টা গ্যারান্টি যদি দেওয়া হতো সরকার কর্তৃক, কেউ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করত, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে বিচার করে একটা চোরের হাত কাটার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি তোমরা চুরির হাত কাটার দৃশ্যটা দেখাতে পারতে, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি কোনোদিনও হতো না। একটা আইন কায়েম করতে 5 মিনিট লাগবে সরকারের সংসদে, অথচ সেই কাম না করে কি করি চুরি আরো বাড়তেছে। কোনো পুলিশের হুন্ডা চুরি হয় না, ওসির হুন্ডা চুরি হয়, কারু চুরি হয় না। চুরি হয় কার? যে মূলা বেচে হুন্ডা কিনছে, বাগুন বেচে, গরু বেচে, তারই হুন্ডা আগে চুরি করে। এই গতবারে শিবগঞ্জ সভা করবে না, ওই আলিয়ার হাট নাই ভাই, ওই সভা করবে না। আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করি, এক লোক হুন্ডা নিয়ে আসে, খালি গেটও থুয়ে প্যান্ডেলে ঢুকিছে, হুন্ডা নেই। পরে ওই ওসির কাছে কাছে গেল, মারে আঁকা মারে গেছে, ওসির কতদিনকে হুন্ডা চুরি আছে, তোরা সভা করলু কে? এক কথার আর এক জব রে বা, কয়ে তুর্ক কি ধর্ম, তোরা অনুমতি ছাড়া সভা করলু কে? ওই যে কয় বাতন অনুমতি না লাগলো না, কই তুই আমাকে না কা সভা করলু কে, তুই কি ধর্ম? ওরা কইতে, হুজুর কি কর্ম? ফোন করে কইতে, আমি কি করবো? তোর ওর কয়ে আমাকে ধরে দিল তো। এখন আর অনুমতি লাগিতে হয় না। কে কে আবার উভয় তুলিছে যে জানুয়ারির 25 তারিখ থেকে সভা বন্ধ হবে। কে কেন বন্ধ করা লাগবে? আমার এক সবাই আজকে মিস হয়ে গেল, রাজশাহী তানোরে, কোথায় হুজুর পুলিশের কাছে গেছে, অনুমতি দেয়নি। কে রে আমাকে ওর অনুমতি দিলে সভা করাইলে তার কারণ? আমাকে অনুমতি দিলে তুই আজকের ভোট দিনের ভোট আজর দিলু, আমাকে অনুমতি লাগে না তোর সভা করতে অনুমতি, কারণটা কি? পাচ্ছ কি তোরা?
ভোট হবে 12 তারিখে, না 3 দিন হলে না সব বন্ধ থাকবে। তাহলে এখনই তোরা ঠ্যাং তুলে তোরকে ভোট করবো তাই পারবো তাই তোরকে ভোট করার সাইজ দেখা হয়ে গেছে। বাংলাদেশে সুষ্ঠু ভোট হবে না, যে ভাব দেখেছি কতক্ষণ না পাগল। আজ গতকালকে জকসুর ভোট হচ্ছে, জকসুরে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভোট হচ্ছে, আজ পর্যন্ত রেজাল্ট দেওয়ার পেল না, খালি গুনতিছে গুনতিছে। হ্যাঁ আরে দিচ্ছে মানে কি, কাল হতে ভোট, এই কয় লক্ষ ভোট আছে ওটে, তার মানে গুনতে গুনতে ভোট কমে ফেলে দিবি না। আপনি আজকের যে চেয়ারা হবে ভোটের, এইভাবেই হবে সংসদ নির্বাচন। যদি আমরা শক্তিশালী হতে না পারি, আমাকে আবার ওই 2008 সালে লাগান খালি ঘোষণা দিয়ে দেয় এমপি বানিয়ে, আবার আমাকে ভারত কছে যে যদি তোরা কেউ ক্ষমতার যাস, জামাত যাতে যাবার না পারে। কি কথা পেপারত দিয়েছে, সেদিনকে ফেসবুকে দিয়েছে যে শর্ত দিয়েছে যে ক্ষমতার গেলে, ওরা যা ক্ষমতার দিবার যাচ্ছে গেলে জামাত গণহারে গ্রেপ্তার করে জেলখানায় তুলবো। তাহলে আমরা মরে দাম রে, কি রাখা দিরে মা, হ্যাঁ ময়না কি সাহস রে বা, আমরা দেশের মানুষ ভোট দিচ্ছি আর ওই ভারতের আর কি ঘুম নেই। ওই তো কয় না, বর কুনে দেয় ঘরত আর আয়োগের ঘুম নেই, কথা কয় না বারে, এটা কোন সমাজের চলতি কথা। কে তুই তোর মা নাক গলে, তুই পূজার মধ্যে ইলসা চালু ডক্টর ইউনুস দিয়ে দিলি ইলসা, তাও ইলসাকে বড় বড় ইলসা দেশে 2.5 কেজি করে ইলসা, সেগুলো দেশে 1200 টন দেশে, আর আমাকে করছে দেশের মানুষ তোমরা জাতকা খাও। কাঁটার মধ্যে মাছ বসে গেছে, সেগুলো পচা 6 মাস হলে ফ্রিজ হচ্ছে বরিশাল, সেগুলো এনে আমাকে দিচ্ছু। আর তোর তাজা 1200 টন হিন্দুক যে দিল ওই ভারত, আমাকে অমুসলিম আছে কত, এর মন্দিরে মন্দিরে দে 20 টন করে ইলসা দেওয়ার, ওরা তাও খাব। তুই আমাদের কাছে অমুসলিমক দিলু না ভারতক দিল, কারণ সুদ দিয়ে আসলে টাকা আদায় হবে এগুলোর। বাংলাদেশে সার নাই। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 300 টাকা বস্তা, তখন সার ছিল 1 বস্তা 50 কেজি, সেটা হলো 600, তাহলে সার হওয়া লাগবে 100 কেজি, সেটা হলো 900, সার হওয়া লাগবে 150 কেজি, সেটা হলো 1200, তাহলে সার হওয়া লাগবে 200 কেজি, আবার 150 টাকা, তাহলে 225 কেজি ইউরিয়া হওয়া লাগবে 1 বস্তা, তাহলে সেটা মুড়ির বস্তা লাগবে। কথা কনে রে কি সার ওই 50 কেজি আছে, দাম বাড়লো 1350, তাহলে 1050 টাকা কি খরচ হচ্ছে 1 বস্তা সার বানাতে? এরই গেরো উগ্রম আমরা। এই বাংলাদেশের যত খাস গাড়ি আছে, সরকার চরিত্রবান লোক দিয়ে এরকম লিজ দেওয়া হবে, ফিশারি তোরা মাছ চাষ করে খা, উচিত টাকা দিতে হবে। তো পেট পালার জন্য 4000 টাকা দিয়ে পত্তন দিয়ে তুই 4 লাখ টাকা দিয়ে পত্তন তুলছো, তোক পালা যাবে না, কৃষকক পালতে হবে। আমরা এই টাকা যদি বাংলাদেশের খাস গাড়ির যদি সরকার যদি সহজতে যদি ভালো টিওনো ভালো ডিসি দিয়ে যদি পত্তন দেওয়া হতো, এই টাকা কৃষি খাতে যদি দেওয়া হতো ভর্তুকি, 1 বস্তা ইউরিয়া 150 টাকা দিয়ে পানো হয়নি। পটাশ নেই, সার নেই, ইউরিয়া নেই, মরক্কো আর মিশরের সার দেয়া ধান আবাদ করলে ধান হবি? ওগুলো বালকা মাটি রং করে আমাকে দিচ্ছে রে পাগল। কিন্তু কৃষিমন্ত্রী যাই হচ্ছে তাই 5 কাঠা জমি লাগায় না। এই যে দেখেন তো ফ্যাক্টরিগুলো হতে, বাংলাদেশের কত মন্ত্রীর লক্ষ লক্ষ একর জমি ফ্যাক্টরি বানাতে, কথা ঠিক কিনা? হ্যাঁ কথা ঠিক কিনা? ওর করে খালি জমিদারি করবে কথা, তোরা খালি খাবো আর ওইগুলো করবো, আর সাধারণ মানুষের কোনো কাজ নাই, কথা ঠিক কিনা? এই জন্য আসুন আমরা এই দেশে সঠিক একটা নেতৃত্বের মাধ্যমে চুরি বন্ধ করা লাগবে, শিক্ষার গ্যারান্টি দেওয়া লাগবে, চিকিৎসার গ্যারান্টি দেওয়া লাগবে। আজকে মানুষ চিকিৎসা খাতে এত দুর্বল, ওষুধের দাম শুনলে মাথা খারাপ হয়ে যায়, কথা বল না কেন? এই যে ইনি কাপড় কাটেন, কেসিয়ার ফিতে থাকলে তার নাম হলো খলিফে, আর আল কবুল করো, কি চাপ দেয় করো। তখন মেয়েটা কি বুঝে না যে এত টাকা বাকি থুয়ে, তখন মেয়েটা বলা লাগবে আমি বাকি কবুল করব না। তাহলে ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়াও মিস, কথা কন না।
ওর শেষ। আচ্ছা, এইভাবে যদি এই বীরখাদার ইউনিয়নের 10টা পাত্রী যদি 10টা বরক যদি ঘুরে দেয়, 11 নম্বর বর দেয় বিয়ে করে বেড়াচ্ছে এই ইউনিয়নে, তাই বলবি 2 শতক জায়গা বেছে আব্বা আমার পকেটত দে, তাতে মেয়ে মানুষের ঝাড়ি খাবার পারবো না। কতক্ষণে গা কিন্তু উডা মোল্লারও গাওয়াত লাগে না, ছেলের পক্ষেরও গাওয়াত লাগে না। ওরা মনে করতে এটা বোধহয় খালি নাম লিখলি বোধহয় হয়ে যাবি। তো নাম লিখলি আমি চান্দারি চাচ্ছি, অজু করছি, তুই 1 ফরজ আদায় করো না, নামাজ হবে হুজুর কেবা হবে, তুই সে কর্ণি গাছ দেন। মসজিদের ইমাম কোনদিন জুম্মাত কয়নি যে বিয়ার ফরজ কয়টা, তাহলে ওই ইমামও বোধহয় বিয়েই করেনি। কথা কনগা যে মেয়েটা বাকি কবুল করলো, বাকি বিয়ে হলো, তাহলে ওই মেয়ের বাপ যে বাঁচে আছে, এই মেয়ের বাপ যদি ধাপের হাটত একটা গরু নিয়ে যায়, 1.5 লাখ টাকা দিয়ে বিক্রি করলো কুরবানির আরে, গরু যাই কিনেছে, তাই বলেছে চাচা 50,000 টাকা নাও, 1 লাখ টাকা যেদিন দরকার আমার বাড়িতে নিয়ে দেয়। ওই মেয়ের বাপ গরু বাকি দেবে? একটা ভেড়ার খাসি, বকরির খাসি, তে তুই গরু ভেড়ার খাসি বকরি খাসি তুই বাকি দিলু না ধাপের হাটত? তুই আমার একটা মেয়ে 18 বছর পাইলে সোনার টুকরার একটা জান্নাতি নিয়ামত তুই বাকি দিলু রে বাটপার। কত কনে গা তুই গরু বাকি দিলে তোর বিটিক বাকি দিলু গা, কত কনে পারে? তাহলে ওই মেয়ের থেকে আর বাপ আরো বাটপার বেশি। একবারে কোয়া লাগে না সবাই? হ্যাঁ তোর ঠিক, এরা বোধহয় বিয়ে করেনি, তার মানে বিয়ে করছে তো সত্যি হয়নি, তো হয়নি না। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর আশরাফুল মখলুকাত বৈবাহিক জীবন তৈরি করার জন্য দুনিয়াতে একজন সহধর্মিণী দরকার। আবার আল্লাহ বলেছেন আমি যেদিন বেহেশতের ভেতরে আদমকে তৈরি করলাম, আদমকে রূহ দিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এদিক ওদিক পলট খায়, ঘুম ধরে না, শান্তি পায় না। আল্লাহ বুঝতে পারলেন এর একজন স্ত্রী দরকার। যদি বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ আদম আলাইহিস সালামের বাম দিকের একটি হাড্ডি কামানের খুলে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আদমের পাঁজরে শুয়ে রাখলেন। আদম আলাইহিস সালাম ঘুম থেকে চেতন পেয়ে দেখে তার পাশে একজন সুন্দরী রমণী। আদম আলাইহিস সালাম হাত বাড়াতে চাচ্ছে, এমন সময় আল্লাহ বলেন জিবরাইল যাও আমার আদমকে বলো হাত যেন না বাড়ায়, তার সাথে হালাল অবস্থায় এই কাজ না করা পর্যন্ত, বিবাহ না করা পর্যন্ত আদম যেন ওই নারীর গায়ে হাতে স্পর্শ না করে। ধরে বলুন ঠিক কিনা? মানুষকে এমন একটা রিপু দিয়ে সৃষ্টি করেছে, যতই সংসারে কাজ করেন স্ত্রীর 15 দিন যা বাপের বাড়ি থাকে 14 বার করে